উপস্থিতি, এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় পরিপূর্ণভাবে চেষ্টা করতে হবে ওয়াদা দিলে সেই ওয়াদাকে পূর্ণ করার জন্য। এখন কথার কথা, আমি ওয়াদা দিলাম 5,000 টাকা একজনের কাছে নিছি যে আমি 10 তারিখের মধ্যে দিব। 10 তারিখ আসার আগে আগে আমার মনে হইল যে কেন জানি হয়তোবা আমি এই টাকা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে পারবো না। তো এমন অবস্থায় কি আমার ওয়াদার বরখেলাপ হবে নাকি কোনো সুরত আছে? প্রিয় উপস্থিতি, তো এমন অবস্থা যদি হয় যে আমি কোনো জিনিসের ব্যাপারে কারো কাছে কোনো জিনিস নিছি, শুধুমাত্র টাকা না, যে কোনো জিনিস হোক, এবং আমি যেই সময়ে দেওয়ার ওয়াদা করেছি, তো এমন যদি মনে হয় যে হয়তোবা আমি ওই সময় তাকে দিতে পারবো না, তাহলে এমন অবস্থায় করণীয় হইল নির্ধারিত সময়ের আগে ওই ভাইকে ফোন করা, ফোন করে তাকে জানা যে ভাই আমি আপনার এই ঋণ পরিপূর্ণভাবে চেষ্টা করেছি আপনাকে পরিশোধ করার জন্য, কিন্তু এরপরও হয়তোবা আমি আপনাকে নির্ধারিত সময় দিতে পারবো না। ভাই মেহেরবানি করে আমাকে আর 5টা দিন কিংবা 7 দিন নতুন করে আবার একটা ডেট নিতে হবে, সময় উল্লেখ করতে হবে যে আপনি আমাকে আর 5 দিন কিংবা 7 দিনের জন্য মেহেরবানি করে দয়া করে একটু আমাকে সুযোগ দেন যে ইনশাআল্লাহ আগামী 5 দিন কিংবা 7 দিনের মধ্যে আমি আপনার পাওনাকে পরিশোধ করে দেব, আমি আপনার পাওনাকে পরিশোধ করে দেব। তো এরকমভাবে আমি আপনি কোনো কিছু নেওয়ার পরে সেই জিনিসটা নির্ধারিত সময়ে পরিপূর্ণভাবে চেষ্টা করার পরেও যদি আমি দিতে না পারি, আমার কাছে এমনটা মনে হয়, তাহলে সময়ের আগে ওই ভাইকে জানাইতে হবে, বলতে হবে ভাই আসলে বাস্তবে আমি চেষ্টা করেছি কিন্তু পারতেছি না, মেহেরবানি করে দয়া করে আপনি কিছু মনে করিয়েন না, বরং আপনি আমাকে আর 5টা দিন সময় দেন, ইনশাআল্লাহ এই 5 দিনের মধ্যে আমি আপনার যে পাওনা আছে এই পাওনাকে পরিশোধ করব। যদি আমরা এমনটা করতে পারি, সবচাইতে বড় লাভ হইল যে আমাদের ওয়াদা ঠিক থাকবে। দ্বিতীয়ত, যেই ব্যক্তির সাথে লেনদেন করলাম এই ব্যক্তিটা বরঞ্চ এই কথা শোনার পরেও যদিও সে নির্ধারিত সময় পাচ্ছে না, কিন্তু এরপরও আপনার কথার মাধ্যমে সে আনন্দিত হবে এবং খুশি হবে, এবং সে একথা বলতে বাধ্য হবে যে ঠিক আছে ভাই দিতে পারতেছেন না, আগামী 5 দিন পরে দেন, কোনো সমস্যা নেই। তো এমনটা যদি করতে পারি, একদিক দিয়ে ওয়াদা ঠিক থাকবে, দ্বিতীয় দিক দিয়ে লেনদেন ঠিক থাকবে, এবং পরবর্তীতে আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ব, কারণ কোনো মানুষের স্বয়ংসম্পূর্ণ না, একজন আরেকজনের কাছে যাবে এবং একজন আরেকজনের মাধ্যমে উপকৃত হবে, এবং যে অন্যের মাধ্যমে উপকৃত হবে তার কাছ থেকেও কেউ না কেউ উপকৃত হবে। তো আমরা যদি আমাদের লেনদেনকে ঠিক রাখতে পারি, যে কোনো বিষয়ের লেনদেন হোক না কেন, আমরা যদি আমাদের লেনদেনকে ঠিক রাখতে পারি, একদিক দিয়ে যেমনিভাবে আমাদের ওয়াদাকে পূর্ণ করা হবে, যার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পাবো এবং বড় পুরস্কার পাবো। আল্লাহ পাক বলেছেন আজরান আযীমা ফাসায়ুতিহিম আজরান আযীমা, যে ওয়াদা পূর্ণ করলে শুধুমাত্র সওয়াবে না, বরং আমি বড় ধরনের পুরস্কারে তোমাদেরকে পুরস্কৃত করব। তো একদিক দিয়ে যেমনিভাবে ওয়াদা পূর্ণ করলে আমরা সওয়াব পাবো, আমাদের ওয়াদাকে পূর্ণ করা হবে, অন্য দিক দিয়ে আমি আপনি যখন বিপদের মধ্যে যাব, বিপদের মধ্যে পড়ব, আমার আপনার পরিচিত যেই সমস্ত মানুষ আছে যাদের সাথে আমার লেনদেন আছে, আমি যত বড়ই বিপদের মধ্যে পড়ি না কেন, কথার কথা অ্যাক্সিডেন্ট হয়েছে, হুট করে বাসার মধ্যে যাওয়ার সুযোগ নাই, আপনার পকেটেও টাকা নাই, আপনি চলে গেছে এখান থেকে 100 কিলোমিটার দূরে, এই মুহূর্তে আপনার সন্তানের অপারেশন করতে হবে, 50,000 টাকার দরকার, আপনার যদি লেনদেন ঠিক থাকে আপনি শুধুমাত্র ফোন দিবেন, বলবেন যে ভাই আমার এত টাকা লাগবে, আপনি পাঠিয়ে দেন, আমি 10 দিন কিংবা 15 দিনের মধ্যে দিয়ে দিব। ওই ব্যক্তিটার কাছে যদি টাকা থাকে, কসম খোদার আল্লাহর ঘরের মধ্যে বলতেছি, ওই ব্যক্তি আপনাকে টাকা না দিয়ে না কথাটা কোনো অবস্থাতেও বলবে না। কেন বলবে না? কারণ আপনার কথার সাথে কাজের মিল আছে, আপনার ওয়াদার ঠিক আছে, আপনার প্রতিশ্রুতির ঠিক আছে। পক্ষান্তরে এমন বড় বিপদের মধ্যেও যদি আমি আপনি পড়ি, আর আপনার যদি কথার সাথে কাজের মিল না থাকে, আমার আপনার যদি লেনদেনের ঠিক না থাকে, এমন বিপদের মধ্যে পড়া সত্ত্বেও আমি যদি কারো কাছে সাহায্য চাই, এরপরও ওই ব্যক্তির কাছে টাকা থাকলেও কিংবা যেই জিনিস সাহায্য চাবো ওই জিনিস তার কাছে থাকলেও সে আমাকে দিবে না। আমাকে যে কোনো অজুহাত দেখে, যে কোনো উপায় কিংবা না বলবে, কিংবা অন্য কোনো অজুহাত দিয়ে আমাকে বলবে যে না ভাই আমি দিতে পারবো না। তো কেন দিবে না? কারণ কি? এর কারণ হইল আমার আপনার কথার সাথে কাজের মিল নাই, আমাদের ওয়াদা কি ঠিক নাই। এজন্য বলতেছিলাম যে মানুষের দুনিয়াবী জীবনকে সহজ করার জন্য অন্যতম একটা মাধ্যম হইল কথার সাথে কাজের মিল রাখা, ওয়াদাকে পূর্ণ করা, পড়ার চেষ্টা করা। এরপরও যদি পূর্ণ করা সত্ত্বে ব্যর্থ হই, চেষ্টা করার পর না হয়, তাহলে তার আগে ওই ব্যক্তিকে অবহিত করা এবং জানা। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ওয়াদাকে পূর্ণ করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। উপস্থিতি 2টা মাসআলা আসছে।